রাজ্যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী অঙ্গনারীর কর্মী এবং হেল্পার পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা এতদিন ধরে শুনছিলেন যে 35,000 শূন্য পদে অঙ্গনারীর কর্মী এবং সহায়িকা পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তো সেটারই কিন্তু নতুন নোটিফিকেশন পাবলিশড হয়ে গেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। নোটিফিকেশন বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে, এলিজিবল ওমেন ক্যান্ডিডেট, শুধুমাত্র ওমেনরাই এটা আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে। আইসিডিএস প্রজেক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ফার্স্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবার আমরা ডিটেলসগুলো দেখে নেব কোন কোন জায়গায় এই বিষয়টি পাবলিশড হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত অ্যাটাচমেন্ট টু দ্য পার্টিকুলার সাব প্রজেক্টের উপরে কিন্তু এটা ছাড়া হয়েছে। এবার নিচের দিকে আমরা দেখে নেব কোন কোন পঞ্চায়েতে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারছেন। নিচের দিকে আসবে, এখানে কিন্তু অনলাইন আবেদন করবার লিঙ্কও কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করতে পারবেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, সমস্ত কিছু রেজাল্ট, অ্যাডমিট কার্ড সমস্ত কিছু কিন্তু এই পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার নিচে আমরা দেখে নেব এক এক করে এখানে আলিপুর ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত পঞ্চায়েতগুলোর নাম উঠে এসেছে তার মধ্যে আমরা এখানে দেখে নেব প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে আলিপুরদুয়ার 2, এখানে পাবলিশড হয়েছে। ফালাকাটা আইসিডিএস প্রজেক্টে পাবলিশড হয়েছে, ফালাকাটাতে এখানে দুটো জায়গায় পাবলিশড হয়েছে। এরপর এখানে চলে আসবো কালচিনি আইসিডিএস প্রজেক্টেও কিন্তু এখানে ভ্যাকান্সি পাবলিশড হয়ে গেছে। কালচিনিতে আরও কিছু বেশ ভ্যাকান্সি, কালচিনি। এবারে কুমারগ্রাম যে আইসিডিএস প্রজেক্ট সেখানেও কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে, যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। নিচের দিকে চলে আসবো, এখানে চলে আসবো আরও যে গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট আলিপুরদুয়ার আরবান আইসিডিএস, অর্থাৎ আরবান বলতে এখানে মিউনিসিপ্যালিটি, আলিপুরদুয়ারের মিউনিসিপ্যালিটি কিন্তু ভ্যাকান্সি পাবলিশড হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ছাড়া কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটা নোটিফিকেশন আপনাদেরকে দেখিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা জায়গার কিন্তু নোটিফিকেশন সেম, একই কোয়ালিফিকেশন, একই ডিটেলস কিন্তু এখানে মেনশন করা আছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা নোটিফিকেশন এখানে দেখিয়ে দিই। নোটিফিকেশন কিন্তু এখানে মেমো নাম্বার শো করছে, ডেটেড 9/2/2024 তারিখে নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন পঞ্চায়েত, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেরই বিভিন্ন পঞ্চায়েতে এটা নেওয়া হচ্ছে। এবার এখানে যেটা বলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে অ্যাজ পার ডিসিশন টেকেন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মিটিং হেল্ড 5/2/2024 তারিখে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম সেইখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এটার জন্য আবেদনের জন্য যোগ্য, অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারীর ওয়ার্কার পদে আবেদন করবার জন্য। নিচের দিকে চলে আসবো, এখানে আবেদন করবার লিঙ্ক আরও একবার মেনশন করা আছে। ডেটেড 20/2/2024 তারিখ থেকে এটার আবেদন শুরু হবে, অর্থাৎ এটার আবেদন কিন্তু এখনো শুরু হয়নি। 20 তারিখ সকাল 10টা থেকে এটার আবেদন শুরু হবে। 20/3/2024 তারিখ, মার্চ মাসের 20 তারিখ বিকেল 5:30 পর্যন্ত আপনারা এই ফর্মটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা শুধু আলিপুরদুয়ারের বাসিন্দা, যে পঞ্চায়েতগুলোর নাম বললাম সেই পঞ্চায়েতের বাসিন্দা, তারাই শুধু এটা আবেদন করতে পারবেন। আবেদন সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপটি অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে কাছে রাখবেন, যেটা পরবর্তীকালে অবশ্যই আপনাদের কাজে লাগবে। এরপরে রেসিডেন্টে চলে আসবো। দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং সেইট পোস্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ কনসার্ন গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের নামগুলো আমি উল্লেখ করেছি সেই গ্রাম পঞ্চায়েতগুলোর বাসিন্দা হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এবার নিচের দিকে এখানে আরও কিছু পঞ্চায়েতগুলোর নাম মেনশন করা আছে। এইগুলো হচ্ছে প্রথমে যেগুলো দেখালাম এগুলো ব্লকের নাম, ওই ব্লকের আন্ডারে যে পঞ্চায়েতগুলো সেই পঞ্চায়েতগুলোর নাম আবার এখানে কিন্তু নোটিশের মধ্যে মেনশন করা আছে। তো সেই ব্লক ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ দেখবেন আপনাদের যদি এগুলো জায়গায় বাড়ি হয় তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এজ লিমিট এখানে যেটা বলা হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 তারিখ অনুসারে, তাহলে আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। মেনশন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট প্রসেস ক্যান্ডিডেট অন ডেট অফ পাবলিকেশন নোটিশ, অর্থাৎ নোটিশ যেদিন পাবলিশড হয়েছে 9/2/24 তারিখ অনুসারে আপনাদের কিন্তু কোয়ালিফিকেশান, এজ লিমিট এগুলো কিন্তু ধরা হবে। এবার পরের পেজে আসলে দেখবেন কোন পঞ্চায়েতে কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। অর্থাৎ প্রত্যেকটি ব্লকে আপনারা দেখবেন আপনাদের যে ব্লকের আন্ডারে বাড়ি সেই ব্লকের আন্ডারে যে পঞ্চায়েতে যতগুলো ভ্যাকান্সি সেই অনুসারে আবেদন করতে পারবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের মিনিমাম 6 মাসের মধ্যে হতে হবে, সেটা আপনারা গ্রাম প্রধান হোক, জেলা পরিষদ বা বিডিও হোক, এসডিও হোক, তাদের কাছ থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে। এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট শো করতে পারেন। কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, এসডিও অফিস থেকে সিল সিগনেচার করা। আইডেন্টিটি প্রুফ হিসাবে ডকুমেন্টস দেবেন, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেই ডকুমেন্টসও আপনাদের কিন্তু এখানে দিতে হবে। এবার আমরা চলে আসবো পরের পেজে। সিলেকশন প্রসিডিউর, এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, ভিভা ভয়েস টেস্ট হবে। টোটাল 100 মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা এখানে নেওয়া হবে। আপনাদের সিলেবাস যদি দরকার হয় এখানে সিলেবাসও কিন্তু দেওয়া হয়েছে, সেই সিলেবাসটা এখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। এবার নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে এখানে আপনারা পাচ্ছেন টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন
জুন 30শে জুন আপনাদের কিন্তু পরীক্ষা হবে, সেটা কিন্তু দেওয়া হয়েছে। তার এক সপ্তাহ আগে থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন 30/6/24। তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম। আমি প্রত্যেকটা ব্লকের কিন্তু পিডিএফ খুলে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে একটাই ব্লকের পিডিএফ খুলে দেখালাম। এবার আপনারা যে ব্লকের আন্ডারে বাস করেন সেই ব্লকের অনুসারে পিডিএফটি ডাউনলোড করে নেবেন, করে নিয়ে তার ডিটেলসগুলো দেখে নেবেন, কারণ প্রত্যেকটার ডিটেলস মোটামুটি সেম, শুধু পঞ্চায়েতগুলোর নাম আপনাদের আলাদা হবে। তো এইভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা এটা আবেদন করবেন। এবার বিষয় হচ্ছে, আমি এটা ফার্স্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এটা আরম্ভ হলো, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এটা চালু হলো। এবার বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো ডিস্ট্রিক্টের নোটিফিকেশন যখনই বেরোবে আইসিডিএস ওয়ার্কারে বা হেল্পার পদের, আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করে দেবো। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখুন, কারণ যখনই নোটিশ বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো।